नमस्कार बंधुरा आमी पूर्णिमा सबाइके स्वागत जानाई आमार चैनल पूर्णिमास चয়েসে। तो आज के आमी जन्माष्टमी स्पेशल गोपालेर जोन्नो सुंदर एक ड्रेस निये चले एसेछि जार पागड़ी अलरेडी आमी कदिन आगे आपलोड करे फेलेछि और आशा करछि जे आजकेर भिडियोटाও तोमादेर भालो लागबे। ताई एकदम स्किप ना करे भिडियोटाके प्रथम थेके शेष पर्यन्त पुरो देखते थाको और भालो लागले अवश्यई भिडियोटाके एकटा लाइक करे दिओ और सेई साथे कमेंटও करे दिओ। और যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে এই ধরনের ভিডিও যখনই আসে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আর কোনো রকম কথা নষ্ট না করে আজকে ভিডিওটা শুরু করি। तो এখানে আমি একটা বক্রম নিয়ে নিয়েছি যেটাকে আমি অলরেডি রাউন্ড শেপে কেটেই রেখেছি। তো তোমাদের জাস্ট এর মাপটা দেখিয়ে দিই। তো 11 ইঞ্চি এর টোটাল মাপটা মানে এর লেন্থটা আসবে। এবার মিডিলে তোমরা কাটার পর যেন এখানে 1.5 ইঞ্চি আর এইভাবে মাপলে যেন 0.7 ইঞ্চি আসে এইভাবে কাটবে। তো এবার আমি এখানে এই গ্রিন কালারের একটা কাপড় নিয়ে নিয়েছি, সিল্কের কাপড়। তো এই কাপড়টার উপরে দেখো আমি এখানে চকমার্ক করে নিচ্ছি। তো এই চকমার্ক একটা সোজা টানার পর আমি এখানে 5.5 ইঞ্চিতে একটা মার্ক করব। মানে আমার 5.5 ইঞ্চির লেন্থ লাগবে। তো 5.5 ইঞ্চির লেন্থ আর এখান থেকে আমি এখানে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করব। আর এই নিচের দিকে 4.5 ইঞ্চিতে একটা মার্ক করব। এবার এই পয়েন্ট দুটোকে আমাকে এখানে জুড়তে হবে, এই যে পয়েন্ট দুটো রয়েছে এখানে। তো এবার এই রকম ভাবেই আমাকে আরো 6টা মানে টোটাল আমাকে 6টা টুকরো বানাতে হবে। তো সেম মাপ আমি ছোট মাপটা মানে 1.5 ইঞ্চির মাপটা এবার নিচে নেব আর 4.5 ইঞ্চির মাপটা আমরা উপরে নেব। তো এইভাবে অপোজিট করে মার্ক করলে আমাদের কাপড়টাও বেঁচে যাবে আর এর মধ্যেই আমি আমার যতগুলো পার্ট দরকার ততগুলো পার্ট পেয়ে যাব। তো নেক্সট দেখো আমি আবার উপরের দিকে এখানে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করলাম, আবার নিচের দিকে এখানে 4.5 ইঞ্চিতে একটা মার্ক করলাম। তো এইভাবে মার্ক করে আমি এখানে টোটাল 3টে পার্ট পেয়ে যাচ্ছি। তো এই 3টে টুকরোকে আমি এখানে কেটে নেব। তো আমাদের সেম টু সেম এরকম আরও 3টে পার্ট কাটতে হবে। তো টোটাল আমার কাছে এখানে 6টা পার্ট রয়েছে। এবার এই 6টা পার্টকে আমি এখানে রেখে দেবো গুছিয়ে। আর একটা পার্টের মাপে আমি একটা এখানে চান্দেরির কাপড় নিয়েছি। এই চান্দেরির কাপড়ের উপর বসিয়ে সেম মাপে এখানেও আমাকে 6টা পার্ট কাটতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, আমি কিন্তু এখানে 5টা টুকরো আগে কাটবো আর একটা টুকরো আমি পরে কাটবো, কারণ সেটাকে আমি একটুখানি মানে এর অপোজিটে কাটবো। তোমরা চাইলে সেম মাপেই 6টা টুকরো কাটতে পারো, কোনো ব্যাপার নয়। তো টোটাল এই যতগুলো কাপড় এখানে রয়েছে মানে টোটাল কিন্তু আমাদের 12টা কাপড় হতে হবে, 12টা টুকরো। তো এইভাবে দেখো কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই, একদম খুব ইজিলি জুড়ছি। ব্যাকার সঙ্গে একটা করে সোজা দিককে আমাদের জুড়তে হবে। যেভাবে তোমরা দেখতে পাচ্ছ আমি সেভাবেই রেখেছি। তোমাদের কোনো অসুবিধা হলে ভিডিওটাকে সেভ করে নেবে অবশ্যই ফার্স্ট থেকে দেখার জন্য যে কিভাবে জোড়া হচ্ছে। কোনো ব্যাকার সঙ্গে ব্যাকা দিক নয়, একটার ব্যাকা দিক আর একটা সোজা দিককে আমি এখানে জুড়েছি। জোড়ার পর ঠিক এইরকমই দেখতে লাগবে যেরকম আমার এখানে দেখতে লাগছে। তো এইভাবে আমি সবকটা পার্ট এখানে জুড়ে নেব। আর লাস্ট যে পার্টটা তোমাদেরকে আমি বলছিলাম যে চান্দেরির যে পার্টটা আমি একটা টুকরো কাটিনি এখনো পর্যন্ত, তো সেটা এখানে ব্যাকা আছে বলেই কাটিনি। দেখো এইভাবে এই পার্টটা, তো এই পার্টটা এরকম ব্যাকা রয়েছে মানে উল্টো রয়েছে বলেই আমি ফার্স্টে কেটেছিলাম না, বাট তোমরা অবশ্যই কেটে নিতে পারো। তো এবার আমি কি করব, এইভাবে শেপ করে নেব, রাউন্ড শেপটা দিয়ে নেব যেরকম রাউন্ড শেপে আর কি ছিল। তো এই রাউন্ড শেপটা এসে গেছে। এবার এইটাকে আমরা এর উপরে বসাবো। তো ফার্স্টে বক্রমটার মিডিলটা এভাবে একটা ধার কেটে নেব। তো এবার এটাকে এর উপরে বসিয়ে আমাদের জাস্ট মিডিলটার সঙ্গে এখানে মিডিলটা কাপড়টার মিডিলটাকে স্টিচ করে নিতে হবে। যেহেতু আমাদের মাপে কাটা তাই কোনো রকম কোনো সমস্যা হবে না। মনে রাখবে 12খানা পার্ট আর যেভাবে দেখালাম সেভাবে মাপ করেই কাটবে, তাহলে কিন্তু একদম প্রপার আসবে। বক্রমের কোমরের সঙ্গে এখানে কাপড়ের কোমরটা জয়েন্ট করা হয়ে গেছে। এবার আমি এই সাইড দুটোকেও জয়েন্ট করে নিলাম এইভাবে। মোট কথা বক্রমের সঙ্গে পুরো কাপড়টাকে আমাদের এখানে অ্যাটাচ করতে হবে যতটুকু আমাদের প্রয়োজন। এবার এটাকে আমি উল্টো করে নিলাম। তো উল্টো করে নেওয়ার পর এর বক্রমের সঙ্গে এর ফুল যে রাউন্ড শেপটা সাইডের ফুল একটা রাউন্ডের স্টিচ করে নিতে হবে আমাদের এখানে।
তো স্টিচটা করার পর এই যে এক্সট্রা কাপড়টুকু আমাদের এখানে রয়েছে সেটাকে কেটে ফেলবো। সেই সাথে বক্রমের দেখো স্টিচটা যেখানে পড়েছে তার থেকে 0.2 রেখে বাকিটাকে কেটে ফেলবো, মানে 0.2 মতন রাখবে চারিধারে, তাহলেই হবে। এবার মিডিলের সুতোগুলো এখানে যেটুকু দেখা যাচ্ছে, যেহেতু সিল্কের কাপড় একটু সুতো উঠবেই, তো এই সুতোগুলো পরিষ্কার করে নিলাম। এবার নেক্সট আমি এখানে একটা প্লেন জড়ি ইউজ করব, যেটা আমি এর পাগড়ির ক্ষেত্রে ইউজ করেছিলাম। তো এটাকে দেখো এইভাবে বসাবো, খুব সিম্পল, কোনো অসুবিধার ব্যাপার নেই। আর যেই কারণে আমরা এটাকে ফোল্ডও করিনি সাইডটা, যাতে আমরা এইভাবে জড়িটা বসাতে পারি। খুব সিম্পলেরও মধ্যে দেখো খুব ইজি হয়ে যায় কাজটা। তো জড়ি বসানো হয়ে গেছে রাউন্ড, মানে চারিদিকে। আর এবার এই ধার দুটোতেও আমি জড়িটা বসিয়ে নেব। ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে বসাবে, তাহলে তোমাদের পক্ষে খুব ইজি হবে। তো সেম প্রসেসে আমার এখানে দুটো ধারেও জড়িটা বসানো হয়ে গেছে। এবার এরপরে আমরা এখানে কোমরের জন্য কোমরপটি বসাবো। তো এর লেন্থটা একটু বেশি নিয়ে নেবে, আর এর চওড়াটা কিন্তু 1.5 ইঞ্চি রাখবে। লেন্থটা বেশি এই কারণেই নিতে বললাম, কারণ আমরা এ পাশ থেকে যখন বসাবো তো ভাঁজ করে বসাবো। আমার যেইটুকু লাগবে সেইটুকু রেখে তুমি বাকিটা কেটে ফেলতে পারো। তো দেখো আমি এখানে বসাচ্ছি, আর হিসাব অনুযায়ী আমার এখানে যেইটুকু ছিল পুরোটাই লেগে গেছে। তো এবার এটাকে আমরা সামনের দিকে নিয়ে এসে এইভাবে ফোল্ড করে, যেভাবে কোমরপটি আমরা বসাই আর কি, এইভাবে এর উপরে বসিয়ে একটা স্টিচ করে নেব। কিন্তু স্টিচ করার আগে এর ভেতরে একটা দড়ি ভরে নেবে। তোমাদের যদি অসুবিধা না থাকে তাহলে তোমরা এই দড়ি ইউজ করতে পারো। আমি এখানে কাপড়ের দড়ি ইউজ করিনি, কারণ জরির দড়ি সত্যি খুব ভালো লাগে দেখতে, জরির কাপড়ে বিশেষ করে, মানে চান্দেরির কাপড়ে। তো আমার এখানে দড়ি ভরে স্টিচটাও করা হয়ে গেছে কোমরের দিকে। তো আমার ঘেরটা এখানে ফুল রেডিও হয়ে গেছে। তো আপাতত দড়িটা বেঁধে আমি এখানে সাইডে সরিয়ে রাখবো। আর তোমরা চাইলে এই নিচের দিকটা স্টিচও করে নিতে পারো জয়েন্টের জন্য। তো এবার আমি এখানে আর একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি গ্রিন কালারের, যার লেন্থ আমি এখানে রেখেছি 10.5 ইঞ্চি, বাট তোমরা অবশ্যই 11.5 ইঞ্চি নেবে। আর এর চওড়াটা আমি এখানে রেখেছি 3 ইঞ্চি। আমার এখানে 10.5 ইঞ্চি লেন্থ রাখার একটাই কারণ আমার কাছে এই কাপড়ের টুকরোটা এইটুকুনিই ছিল। তো যাই হোক, এখানে আমি দেখো এভাবে মিডল থেকে ফোল্ড করে সাইডে একটা স্টিচ করে নিয়েছি। এবার এই যে স্টিচটা আমি করলাম এটাকে সরু করব, মানে স্টিচটা যাতে বেশি দেখা না যায়। তো এটাকে একদম 0.2 করে নেব, দিয়ে এই স্টিচের সাইডটাতেই আমরা এখানে একটা জড়ি বসিয়ে নেব, ওই সিম্পল জড়িটা যেটা আমরা ইউজ করছি এখানে। তো এইভাবে বসাবো। তো স্টিচ করা হয়ে গেলে এটাকে মিডল থেকে ধরে একদম সেম মাপের, মানে আমাকে একদম মিডল থেকে ধরে আমি কেটে ফেলি এটাকে, তাহলে দুটো টুকরো এখানে হয়ে যাবে। তো এরকম একদম প্রপার মাপের দুটো টুকরো লাগবে। এবার এটাকে এইভাবে একটার উপর আরেকটাকে রাখবো, এরকম তেচড়াভাবে 1.5 থেকে 2 ইঞ্চি করে তোমরা এটাকে স্টিচ করবে, এরকম দেখতে লাগবে। এবার এর পিছনের দিকে এই জায়গাটাতে এটাকে একটা ফোল্ড করব, বাট মিডিলে একইভাবে কোমরের, মানে ঘেরটার কোমরের মতনই দড়ি ভরে নেব, দেন একটা স্টিচ করে নেব। তো স্টিচ করা হয়ে গেছে। এবার এর যে দুটো ধার, ছোট ছোট যে দুটো ধার এখানে রয়েছে, এই দুটোকেও ফোল্ড করে নেব। ফোল্ড করা খুবই আবশ্যক, সুতির হলে করতে হয় না অনেক সময়, বাট এখানে করতে হবে, না হলে প্রচুর পরিমাণে সুতো উঠবে, যেহেতু এগুলো সিল্কের কাপড়। তো আমাদের এখানে আপার পার্টটাও রেডি হয়ে গেছে। তো দুটো পার্টই আমার এখানে রেডি। এবার এর জন্য আমি এখানে ডেকোরেশনের জিনিস নিয়ে এসেছি। তো এই যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব হ্যান্ডমেড ফ্লাওয়ার, অনেকেই বানাতে পারো আই থিঙ্ক। আর যারা বানাতে পারো না তার জন্য আমি একটা এখানে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো যেইভাবে দেখাচ্ছি সেইভাবেই বানাবে, এখানে তো বলার মতন কিছু নেই, জাস্ট জিনিসটাকে পেঁচিয়ে পেঁচিয়ে গোলাপটা বানাতে হয়। নাহলে এইরকম গোলাপ বানানোর অনেক ভিডিও তোমরা ইউটিউবে পেয়েও যাবে, তো সেখান থেকে দেখেই তোমরা শিখে নিতে পারো। নর্মালি আমরা বাজার থেকে জিনিস কিনে বানিয়েই থাকি, আমিও বানাবো, অনেক কটা ভিডিও সেরকম আনবো, বাট এরকম তোমাদের কাছে কিছু না থাকলে কিভাবে তোমরা সুন্দর দেখে একটা জন্মাষ্টমী স্পেশাল ড্রেস বানাবে, তার জন্য তোমাদের এই জিনিসটা আমি দেখিয়ে দিলাম। তো তোমরা তোমাদের বাড়িতে থাকা জিনিস দিয়ে খুব ইজিলি একটা সুন্দর ড্রেস বানিয়ে সেটাকে ডেকোরেটও করতে পারবে। তো দেখো, যে প্লেন জায়গাগুলো আমি এখানে রেখেছি, মানে আমার এখানে 2 রকমের গ্রিন কালার ইউজ করা আছে, তার মধ্যে প্লেনটার উপরে আমি এইভাবে ফুলগুলো বসাবো। তো কোথাও 4টে কোথাও 3টে যেভাবে লাগবে। তো দেখো
কোন দিকে মুখ করে আমি বসাচ্ছি আর কিভাবে বসাচ্ছি। যেহেতু এই সমস্ত হ্যান্ডমেড ফ্লাওয়ার্সে তোমার ফিনিশিং দেওয়া থাকে না, তো এটাকে ফিনিশিং কিভাবে দেব সেটাই আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা খেয়াল করলে বুঝতে পারবে এগুলো কিন্তু আমি ডাইরেক্ট বসাচ্ছি না, ডান্টিগুলোকে পেছন দিকে সামনের দিকে এনে এইভাবে উল্টে দিয়ে বসাচ্ছি। তো যেভাবে বসাচ্ছি সেভাবে বসালে তোমাদের কিন্তু একটা সুন্দর ফিনিশিং আসবে, যেরকম আমারটা এসেছে। তো এই রকমভাবে আমি ফার্স্টে প্রত্যেকটা পার্টে বসিয়ে নেব গোলাপগুলো, দেন সেকেন্ড পার্টটা বসানোর সময় ফুল ফিনিশিংটা কিভাবে দেবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো একটা লেয়ার বসানো হয়ে গেছে। এবার নেক্সট আমি কি করব, এর এইভাবে কর্নারে যেখানে পেছনের দিকটা মুখ এসছে, গোলাপের পেছনের দিকে ডান্টিগুলো কেটে নেব কয়েকটার। তো সেগুলোকে আমরা কি করব, এভাবে বসাবো যাতে কভার হয়ে যায়। তো এই যে ডান্টিটা আছে এটাকে ছোট করে নেব, এতক্ষণ ডান্টি সমেত আমরা বসাচ্ছিলাম, এবার ডান্টিটাকে ছোট করে কেটে নিয়ে এইভাবে ক্রসে বসাবো। তাহলে কি হবে, দুদিক থেকেই জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগবে। আর তোমরা দেখতেও পাচ্ছ যে আমার এখানে কিন্তু সুন্দর একটা ফিনিশিংও চলে এসেছে। তো এই রকমভাবেই প্রত্যেকটা জায়গায় আমি লাগিয়ে নেব। আর সেই সাথে এখানে আমি কোমরের দিকেও 6খানা মতন গোলাপ ইউজ করেছি, তোমরা ভিডিওতেও দেখেছো, বাট আমি এখানে যেহেতু দেখাইনি তাই বলে দিলাম। তো এই হচ্ছে 6টা গোলাপও দেখো আমি কোমরের কাছে লাগিয়েছি, দেখাইনি তার একটাই কারণ এই গোলাপগুলো লাগানো খুবই ইজি। তো এবার আমি ড্রেসটাতে লাগাবো, মানে ড্রেসের আপার পার্টে। তো যেভাবে খুশি লাগাতেই পারো, বাট যেটা আমি বললাম যেহেতু ফিনিশিং দেওয়া নেই এই সমস্ত গোলাপগুলোতে, হ্যান্ডমেড গোলাপে, তো কিভাবে ফিনিশিংটা আমি দিচ্ছি, কিভাবে বসাচ্ছি, ঠিক এইভাবে বসাবে, তাহলে ফিনিশিংটাও খুব সুন্দর আসবে। তো ডান্টিটাকে সামনের দিকে দিয়ে, মানে যেই দিকে বসাবে তার উল্টো দিকে ডান্টির আগে একটা ভাঁজ অবশ্যই ফেলে নেবে। আর এই ছোটো ছোটোগুলোকে ঠিক এর সাথে অ্যাটাচড করে নেব। এগুলোর ডান্টি কাটা আছে, যেমনটা আগে দেখিয়েছিলাম সেরকমভাবে। তো দেখো 5টা গোলাপ আমি এখানে বসেছি, আর খুব সুন্দর একটা ফিনিশিং এসছে সবথেকে বড় কথা। তো এইরকমই হ্যান্ডমেড গোলাপ দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করে, প্লাস এত সুন্দর একটা ড্রেস তোমরাও তোমাদের গোপালকে বানিয়ে দাও এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে তোমাদের গোপালকে ড্রেসটা পরে কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।